আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজে আপনার ফেসবুক পেজে ভালো ভিডিও বানিয়েও ভিউজ না আসার সলিউশন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজে ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করে সেখান থেকে টাকা উপার্জন করার, কিন্তু অনেক চেষ্টা করেও এত ভালো ভালো ভিডিও, এত ভালো ভালো রিলস, এত ভালো ভালো পোস্ট করেও আপনার ভিডিওতে কোনো প্রকারের ভিউজই আসছে না। 5টা, 10টা, 20টা, 100টা, 200টা ভিউ এসে তারপর থেমে যাচ্ছে। অনেক শেয়ার, অনেক ফেসবুক গ্রুপে আপলোড করা, আরও নানান প্রকারের পদ্ধতি আপনি অবলম্বন করেও আপনার কোনো কাজে আসেনি। তাহলে আজকের এই কাগজটির সকল সমাধান আপনার জন্য, কারণ এই কাগজে আমি এমন 6টি পয়েন্ট নোট আউট করেছি, যেই পয়েন্টগুলো অবলম্বন করে আপনি যদি আপনার ফেসবুক পেজকে নিয়ে নতুন করে ভাবেন, নতুন করে কাজ শুরু করেন, তাহলে আগামী মাস থেকেই আপনার ফেসবুক পেজে আপনি নতুন কিছু দেখতে পাবেন, যেটা আপনার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে সফলতা এনে দিতে পারে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুককে একই মনে করা, সেম মনে করা। আপনি হয়তোবা দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, বা ইউটিউবে আপনার ভালো ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, বা ভালো ভিউজ আসে আপনি ভিডিও আপলোড করলেই, সেটা সার্চ থেকে আসুক অথবা আপনার ফিড থেকে। কিন্তু ফেসবুককে আপনি যদি ইউটিউবের মতোই মনে করেন, তাহলে আপনি এখনও অনেক বড় ভুলে রয়েছেন। ফেসবুক অ্যালগোরিদম এবং ইউটিউব অ্যালগোরিদম, ফেসবুকের অডিয়েন্স বিহেভিয়ার এবং ইউটিউবের অডিয়েন্স বিহেভিয়ার, দুইটার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আর সেজন্য আপনার জন্য দুইটার জন্য দুইটা স্ট্র্যাটেজিকে অবলম্বন করে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে আপনি যে একই ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করছেন, এটা কিভাবে করছেন? আপনার জন্য কি ফেসবুক ইউটিউব সেম? না, আমার জন্য ফেসবুক ইউটিউব সেম না। আপনার জন্য, আমার জন্য, সবার জন্য অ্যালগোরিদম একই রকম। আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক এই দুইটার অ্যালগোরিদমকে সমন্বয় করে কন্টেন্ট তৈরি করি, যাতে করে আমার একটা কন্টেন্ট একভাবে বানালে আমি সেটা দুই জায়গায় আপলোড করতে পারি। সো দুইটা প্ল্যাটফর্মকে যদি আপনি এক রকম স্ট্র্যাটেজিতে অবলম্বন করে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। বরঞ্চ আপনি দুইটা প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজিগুলোকে আপনার একটি কন্টেন্টে অবলম্বন করার চেষ্টা করুন, তাহলে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, যেমনটা আমি করি, যে একই ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করি। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেয়ার অ্যাবাউট ফার্স্ট 10 সেকেন্ড। আপনি প্রথম 10 সেকেন্ডে আপনার ভিডিওর সূচনা লগ্নে কি বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ আপনার প্রথম 10 সেকেন্ডে আপনি যেই কথাগুলো বলেন, সেই কথাগুলোর উপর নির্ভর করেই আপনার অডিয়েন্স পরবর্তী 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট এবং 10 মিনিট পর্যন্ত থাকে। দেখবেন এমন কোনো ভিডিও নেই যেই ভিডিও শুরুর দিকে কোনো হুক নেই আর সেই ভিডিওটা মানুষ দেখেনি। যদি আপনার ভিডিওতে হুক থাকে, আপনার ভিডিও 10 সেকেন্ড যদি ভালো হয়, যদি অডিয়েন্স সিদ্ধান্ত নেওয়ার সেই 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের সময়টাতে সাইকোলজিক্যালি আপনার কন্টেন্টের সাথে হুক হয়ে যায়, তাহলে ডেফিনেটলি আপনার কন্টেন্ট দেখবে। এবং পরবর্তীতে রয়েছে 3 নাম্বার, সেটা হচ্ছে ট্রাই টু হুক ইউর অডিয়েন্স টিল 1 মিনিট। প্রথম 1 মিনিট পর্যন্ত যে কোনো মূল্যে আপনার অডিয়েন্সকে 1 মিনিট পর্যন্ত, আপনার প্রথম 1 মিনিট পর্যন্ত ধরে রাখতেই হবে। যদি রাখতে পারেন, তাহলে আপনার ফেসবুকের অ্যালগোরিদম ভেঙে চুরে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবেই, কোনো মিস নেই। আর এটা যদি আপনি করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ভিউজ আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। 4 নম্বরে রয়েছে স্টার্ট উইথ $1,000,000 কোশ্চেন। এক্স্যাক্টলি এমন কোনো কোশ্চেন, এমন কোনো সাইকোলজি, এমন কোনো আশ্চর্যবোধক কোনো বাক্য বা কোনো কথা বা কোনো সিনারি বা কোনো ফুটেজ, অথবা এমন কোনো সিনেম্যাটিক শ্যুট বা এমন কিছু দিয়ে আপনি প্রথম স্টার্টিংটা করুন, যেটার মাধ্যমে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয়। সো কেয়ার অ্যাবাউট $1,000,000 কোশ্চেন ইন দ্য ফার্স্ট টাইম অফ ইউর বিগিনিং ইন ইউর ভিডিও। ঠিক আছে, আপনার যে ভিডিওটা আছে সেটা সূচনা লগ্নে আপনি অবশ্যই চেষ্টা করবেন এমন কিছু অ্যাড করতে, যেটা আসলে আপনার ভিডিওটাকে আরও বেশি কম্পেলিং এবং অ্যাট্রাকটিভ এবং এঙ্গেজিং করে তুলতে পারে। সো পরবর্তীতে রয়েছে 5 নম্বরে মেক স্টোরি টেলিং কন্টেন্ট। একটা জিনিস খেয়াল করবেন, স্টোরি টেলিং কন্টেন্টগুলো কিন্তু ডেফিনেটলি ভিউজ হয়। স্টোরি টেলিং কি? আপনি একটা ভিডিও শুরু করলেন, সেই ভিডিওতে সরাসরি আপনি তথ্য দিয়ে দিচ্ছেন। আর যদি আপনি এটা না করে আপনি জাস্ট একটু স্টোরি করে গল্পের মতো করে বলেন, তাহলে ডেফিনেটলি মানুষ কিন্তু গল্পের শেষে আসলে কি আছে সেটা বোঝার জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আপনি চাইলে আপনার ফেভারিট স্টোরি টেলারকে ফলো করতে পারেন।
দেখবেন গল্পগুলো মানুষ অনেক বেশি সময় নিয়ে শোনে। এবং আমরা যারা ওয়াজ শুনি বা বিভিন্ন মাহফিলে বয়ান শুনি, সেই বয়ানগুলোকে এত আগ্রহের সাথে শেষ পর্যন্ত কেন শুনি? অথবা কোনো বক্তা যখন কোনো কথা বলে, কোনো স্পিকার যখন কোনো কথা বলে, সেই কথাগুলো আমরা শেষ পর্যন্ত কেন শুনি? কারণ সে তার পুরো স্পিচটাকে অথবা তার পুরো বক্তৃতাটাকে এমনভাবে গল্পায়ন করে বা স্টোরি টেলিং করে যাতে করে মানুষ শেষ পর্যন্ত তার সাথে হুক হয়ে থাকতে বাধ্য হয় এবং তার মানুষের মাইন্ড নিয়ে সে আসলে খেলে, যাতে করে গল্পের মধ্যে মানুষ পড়ে থাকে। আর এজন্যই আপনার কন্টেন্টকে স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। এবং ফাইনালি যেটা বলবো, এটা সবগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিক টাইম ফর পাবলিশিং ইউর কন্টেন্ট। এক্স্যাক্টলি, আপনার যে ভিডিওগুলো আছে, আপনার যে রিলসগুলো আছে, সেগুলো পাবলিশ করার জন্য একটা পিক টাইম আপনাকে সেট করতে হবে, যখন আপনার অডিয়েন্স সবচাইতে বেশি আপনার প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম হোক। আমি যেহেতু ফেসবুক নিয়ে কথা বলছি, ফেসবুকে সাধারণত আমাদের দেশের মানুষ সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে। সো এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করুন আপনার যেই কাঙ্ক্ষিত মঞ্জিল, আপনার যে কাঙ্ক্ষিত সময়, সেটা খুঁজে বের করার, এবং কখন আসলে আপনার অডিয়েন্স বেশি রিয়্যাক্ট করে আপনাকে, কমেন্ট করে আপনাকে, এই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। অ্যানালাইটিক্স দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন, বা ইনসাইট দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পিক টাইম যখন মানুষ অ্যাক্টিভ থাকে। যখন আপনার দোকানের সামনে অডিয়েন্স আছে বা কাস্টমার আছে, তখন যদি আপনার দোকানে ওই কাঙ্ক্ষিত প্রোডাক্ট থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু সেল হবে। সুতরাং অবশ্যই কাস্টমার যখন আছে বা অডিয়েন্স যখন আছে, তখন তাদের সামনে কোনো ভ্যালু দিন, কোনো কন্টেন্ট দিন, তাহলে ডেফিনেটলি আপনার কন্টেন্ট মানুষ দেখবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই 6টা জিনিস কি, যেটা আমি আসলে এই খাতায় নোট করে রেখেছি এবং আপনাদেরকে এক্সপ্লেন করেছি, যেটা ফলো করলে আপনার ভালো ভিডিও হওয়া সত্ত্বেও এতদিন যে কারণে ভিউজ আসছিল না, সেই কারণগুলোকে উপেক্ষা করে আপনি আপনার কন্টেন্টে, আপনার ভিডিওতে, আপনার রিলসে ভিউজ নিয়ে আসতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে এবং কমেন্ট করে জানাবেন আপনি আসলে ফেসবুক বা ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড আর কি জানতে চান। আর আপনারা যারা আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যে টিপসমূলক ভিডিওগুলো আছে সেগুলো দেখেননি, তারা আমার টেক আনলিমিটেড চ্যানেল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, 8 লক্ষর উপরে সাবস্ক্রাইবার রয়েছে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি ইউটিউবেও সফল হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।